হাই আমি রূপম। এখন কথা হবে শঙ্কর কমল হাসানের মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি ইন্ডিয়ান 2 বা হিন্দিতে হিন্দুস্তানি 2 এর ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? দেখুন, আমি এই ছবিটা নিয়ে খুব এক্সাইটেড। আমি চাই শঙ্কর কামব্যাক করুক। তার লাস্ট ছবিগুলো আমাদের খুব মনোপুত হয়নি, এবং ইনি এমন একজন পরিচালক, তিনি তার নায়ক হোক, শিবাজি দা বস হোক, অপরিচিত হোক, বা আই হোক, রোবট হোক, হিন্দুস্তানি হোক, এই ছবিগুলোর মাধ্যমে বহু বছর ধরে আমাদের যেরকমভাবে এন্টারটেন করেছে, এবং যতই অ্যাটলি তার ক্যারেক্টারদের দিয়ে সমাজ নিয়ে কথা বলুক, আমরা তো এরকম ছবি শঙ্করের থেকেই চাই, তার এরকম আতরঙ্গি ক্যারেক্টারের থেকেই চাই। যে কারণে আজকেও যখন টিভিতে শিবাজি দা বস চলবে, বা রোবট চলবে, বা অপরিচিত চলবে, সেই কাল্ট ক্যারেক্টারগুলোকে আমরা ভুলতে পারি না, এবং আমরা না চাইতেও টিভির সামনে বসে পড়ি। নায়ক হিট কি ফ্লপ আমার জানার দরকার নেই, কিন্তু নায়ক যখন চলে সেই ছবিটা আমাকে গুজবাম্পস দেয়, সেই ছবিটা আমাকে সাহস যোগায়। তো এরকম ধরনের ছবি আজ থেকে শঙ্কর বানাচ্ছে না, শঙ্কর বহু বছর ধরে বানাচ্ছে। তো আমরা এরকম ধরনের ছবি তার থেকেই পেতে চাই। এবার এই ট্রেলারটার মধ্যে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। খারাপ যে দিকগুলো আছে সেটা কিন্তু শঙ্করের প্রত্যেকটা ট্রেলারেই থাকে, সেটাতে আমরা পরে আসছি। প্রথম কথা হচ্ছে, সেনাপতি তাকে ফিরিয়ে আনা হচ্ছে কিভাবে? এই বর্তমান সময় যেটা ভীষণ রিলেটেবল, যে যারা শিক্ষিত, যারা উপযুক্ত, তারা চাকরি পাচ্ছে না, আর যারা চাকরি পাচ্ছে তারা ঠিকমতো মায়না পাচ্ছে না, এবং প্রত্যেকটা জায়গায় ঘুষ দিতে হবে, সেখানে নিজের কাজ আদায় করার জন্য তোমাকে ভুলভাল কাজ করতে হবে, এবং যারা বড়লোক তারা আরও বড়লোক হচ্ছে, যারা গরিব তারা আরও গরিব হচ্ছে। এবং সিস্টেমটা কিভাবে চলছে সেখানে কেউ এদেরকে আটকানোর নেই, কারণ তুমিও সিস্টেমের পার্ট, তোমাকে সেটা মেনেই চলতে হবে। সিদ্ধার্থ, সে প্রোটেস্ট করতে যায়, তাকে জেলে পুরে দেওয়া হয়, তার উপর টর্চার হয়, তখন সবাই হ্যাশট্যাগ, যেহেতু 2024 আমরা সোশ্যাল মিডিয়ায় সব থেকে বেশি কানেক্টেড, সবাই হ্যাশট্যাগ সেনাপতিকে ফিরিয়ে আনার কথা বলে। সেই সময় আসছে, এবং অপরদিকে যে সেনাপতিকে ধরতে পারেনি, যার জীবনের ওই একটাই আনসলভ কেস, সেও সেনাপতির কথা বলে। এবার সেনাপতি যখন আসছে, কীরকম তার রূপ, সে এসে কিভাবে এই লড়াইয়ে পার্টিসিপেট করছে। সে বলছে, তোমরা গান্ধীর পথ বাছো, আমি নেতাজির পথ বাঁচবো। সংলাপেই তো গুজবাম্পস দেয়, এবং টম অ্যান্ড জেরির খেলা শুরু, মিয়াও। তো এই যে প্যাকেজিংটা, এটা শঙ্কর ছাড়া কেউ করতেই পারবে না। এই যে অ্যাকশন সিকোয়েন্স, ট্রেলারে গ্র্যান্ডার দেখেছো, কী স্কেলিং, কী না জিনিসপত্র দেখিয়েছে। ওই মেট্রোর মধ্যে, ওইটুকু প্যাসেজের মধ্যে ওয়ান হুইলার নিয়ে এই বয়সে কমল হাসানের ক্যারেক্টারটা যাচ্ছে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। এবং সে দেখাচ্ছে ওরকমভাবে ওই অ্যাকশন সিকোয়েন্স, ওরকমভাবে তার আঙ্গুলের ওই যে আইকনিক মুভ, এবং যেরকম তার গেট আপ, তাকে ওই চেহারায় শার্টলেস অবস্থায় ফাইট সিকোয়েন্স করাচ্ছে, এরকম একটা ব্যাকগ্রাউন্ড স্কোর, এরকম একটা মিউজিক। তো ট্রেলারের ঠিক 50 সেকেন্ড থেকে যখন কমল হাসান আসলো, তার ওই ভয়েসটা শুনতে পেলাম, ট্রেলারটার মধ্যে একটা অন্যই চার্ম এলো। তারপরে যা যা জিনিসপত্র হলো, এবার দেখো এই ট্রেলারে কিন্তু ভিলেনের সাথে এস.জে. সূর্যা, তাকে আমরা হালকা হালকা জায়গায় দেখতে পাই। ভিলেনের সাথে হিরোর প্রপার ফেস অফ নেই, সেখানে একটা যে কোনো ইমোশনকে স্পেস দেওয়া নেই, সেখানে হিরো আসার আগে, মাসিয়া আসার আগে বিল্ড আপ নেই। শুরু থেকে শেষ অবধি এত ফাস্ট, মানে ব্রিদিং কোনো স্পেসই নেই, ঘরঘর 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 করে হাজারখানা ইভেন্টস হয়ে যাচ্ছে। এত বড় স্কেল, সেই স্কেল দেখানোর চক্করে যেন কোনো সংলাপ, কোনো কিছুতে জড়ি দেওয়া হচ্ছে না, যেন তাদের 2.5 মিনিটের বেশি তারা কিছু দেখাবে না, এবং এই 2.5 মিনিটের মধ্যে গল্পটাও বলতে হবে, প্রত্যেককে দেখাতেও হবে, সেখানে অ্যাক্ট্রেসকেও দেখাতে হবে, বিকিনি পরে কেউ নাচ করছে সেটাও দেখাতে হবে। কিন্তু খুব আনওয়ান্টেড মনে হয় যে কমল হাসানের সিকোয়েন্স আসার আগে রাকুল প্রীত ঢুকলো, বিকিনি পরে 3টে মেয়ে নাচ করছে, খুব অদ্ভুত ডিজাইন মনে হয়। ঠিক আছে, তো ট্রেলারের মধ্যে সেরকমভাবে কোনো সিকোয়েন্সকে স্পেসই দেওয়া হয় না, খালি কমল হাসানের কিছু ডায়ালগ, কিছু আইকনিক মুভ ছাড়া। তো ওভারঅল এই ট্রেলারটা ডিসেন্ট ট্রেলার, কিন্তু আমি জানি, আমার বিশ্বাস এই প্রোডাক্টটা খুব ভালো হবে। এবার কেন এই ট্রেলারটাকে ডিসেন্ট বলছি, আপনি শঙ্করের যতগুলো ট্রেলার আছে লাস্ট রিলিজ হওয়া, সেই ছবিগুলো ট্রেলার দেখুন, কোনো ট্রেলার কিন্তু জওয়ানের মতো না, কি ট্রেলার বানিয়েছে, একে বলে মাস, ট্রেলার দেখে পয়সা উসুল, ওরকম ট্রেলার কিন্তু নয়। আপনি 2.0 দেখুন, আপনি আই দেখুন, আপনি দেখুন হচ্ছে রোবট, আপনি দেখুন শিবাজি দা বস, এগুলো তো লাস্ট রিলিজ। এই ছবিগুলোর আপনি ট্রেলার দেখুন, প্রত্যেকটা ট্রেলার এরকমভাবেই আসে। রোবটের মতোটা ছবি ট্রেলার দেখুন, অ্যাকশন সিকোয়েন্স কী হয়ে গেল, হুরপার সব কটা জিনিসপত্র চলে এলো, কিন্তু সেখানে একটা ক্যারেক্টারের প্রপার বিল্ড আপ নেই, একটা পার্টিকুলার জায়গাকে স্পেস দেওয়া নেই।
ঠিক সেরকমভাবে ঠিক সেরকমভাবে শিবাজি দ্য বস, কিন্তু ছবিগুলো ইটসেলফ কত ভালো। আপনি ভাবুন 2.0-তে ভিলেনকে, অ্যান্টাগনিস্টকে একটা প্রপার ইন্ট্রোডাকশন দেওয়া নেই ট্রেলারে, কিন্তু আমরা যারা শঙ্করের ছবি বহুদিন ধরে দেখছি তার উপরে আস্থা রাখছি যে এই ছবিটাও খুব ভালো হবে। এবং যখন ওই ফ্লাইটের ব্লাস্ট হওয়া সিকোয়েন্স, সেখান থেকেও বলছে আমার জীবনে একটাই আনসলভ কেস রয়েছে, সেখান থেকে কমল হাসান এসে দাঁড়ালো, তার ওরকম একটা ভয়েস, মানে পুরো বিষয়টা একটা নস্টালজিক জিনিসপত্র কাজ করছে। কিন্তু চিন্তাও আছে, এত জিনিসপত্র দেখাবে, সেটা কীরকমভাবে সে দেখাবে, দেখার ছবিটা কেমন হয়। শঙ্করের টিপিক্যাল ছবির যেরকম ধরনের ট্রেলার হয় ঠিক সেরকম ধরনের ট্রেলার। আমার ট্রেলারটা ডিসেন্ট লেগেছে, আমি এটা বলবো না ট্রেলারটা আমার হেভি লেগেছে, বাট আমার বিশ্বাস ছবিটা খুব ভালো, হেভি কিছুই হয়তো হবে। দেখার ছবিটা কেমন হয়। আমি কমল হাসানের জন্য, শঙ্করের জন্য, এই ছবিটার জন্য ভীষণভাবে এক্সাইটেড ছিল। আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।